নিয়ে এসো, রোদ আছে অনেক। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। এখন রেডি হয়ে নিয়েছি, একটু বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে আমার হিরোকে হেয়ার কাট করাতে। এই যে তার চুলটা অনেক বড় বড় হয়ে গেছে, এখন তাকে স্যালনে নিয়ে যাচ্ছি চুল কাটাতে। জঙ্গল চলো। আমার সানগ্লাসটা নেবে না? আগে বলতো নিজের। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও। নিজেরটা আগে নেওয়া হয়ে গেছে তাই। চলো দেখো আগে ভেতরে ভিড় আছে কিনা। ফাঁকা হবে মেবি আজকে, দেখো ফাঁকা আছে। চলো ভেতরে চলো। এই ওই দিক হলো জাস্ট ফাঁকা আছে মোটামুটি আজকে একটা যেখানে যাবে তার জলের বোতল সঙ্গে করে নিয়ে যাওয়াই দরকার। করে বসতে ইম্বারেস ফিল হচ্ছে। আচ্ছা আর 2 বছর হয়ে যাক, তখন দেখবে আঙ্কেল আর ওই কাটটা দেবে না, তখন এমনি বড় বড় আঙ্কেলদের মতন এমনি বসে কাটাবে। হ্যাঁ যখন 11+ হয়ে যাবে তখন হবে। তো এখনও তার কমপ্লেন, ছোট বাচ্চাদের মতন তাকে কাটে বসানো হয়েছে, তাই বলছে আমার এখন ইম্বারেস ফিল হচ্ছে। বাচ্চারা বড় হবে আর একটা একটা করে ডিমান্ড হয়ে যাবে। চলো ওই হেয়ারটা কেটে নিই। বাবিনের হেয়ার কাট কমপ্লিট। আর এই দাদা এত ভালোবেসে চুল কাটে, চুল টুল কেটে একদম ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ লাগিয়ে নাও। আবার এখানে একটা করে জিনিস হয়, এই যে চকলেট। দেখাও ভাবি চকলেটটা। তো বাবিনের চুল কাটা কমপ্লিট। এই চুল কাটা মাথাটা হালকা লাগছে ভাবি? হ্যাঁ হ্যাঁ, ওর ইচ্ছা হচ্ছে ওইভাবে চুল কাটা। এখন থেকে একটু বড় হয়ে যাও, তারপর নিচে শাহিদ কাপুরের একটা ছবি রয়েছে। এই সরি শাহিদ কাপুর কি নায়কটার নাম? শাহিদ কাপুর তো। হ্যাঁ 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 শাহিদ কাপুরই ওটা। আর আজকে আর মন জিনিসে নিয়ে যাবো না, ওকে বাড়ি থেকে বলেই নিয়ে এসেছি। বিকজ এই কদিন প্রচুর চকলেট, প্রচুর পেস্ট্রি, অনেক কিছু খাওয়া হয়েছে না। আজকে গ্যাপ। চলো চলো চলো, ও আজকে একটা অন্য জিনিস খাবে বলছে, সেটাই কিনে দেবো। সানগ্লাসটা পরো। ডালের বড়া তার অল টাইম ফেভারিট, তো সেটার আজকে ডিমান্ড করেছিল, তো এই যখন নিচ্ছি আমরা। তো বাবিনকে নিয়ে এই জাস্ট এলাম বাড়িতে। এখন ওখানে বইয়ের ডিসকাশন চলছে সব বসে। চলো এখন গরম জল করে ওকে স্নান করাই। তো এই যে আমার বাবিন এখন সন্ধে দেবে, প্রদীপ জ্বালিয়েছে দুটো, একটা তুলসী তলায় দেবে বাইরে। আস্তে আস্তে সাবধানে সাবধানে দাও। এইটা আমাকে দাও, এটা আমি ধরি ততক্ষণ। এইটা দাও আমাকে, এইটা দাও। হ্যাঁ দাও না, ওটা তুমি ঠাকুরকে দাও। তো তাকে আমি বললাম শুধু ধূপ দিলেই হবে না, তাকে প্রদীপও জ্বালাতে হবে। এই যে দেখো। আচ্ছা আস্তে আস্তে, গায়ে না পড়ে বাবা, সাবধানে তোলো। আস্তে আস্তে ওঠো, দিয়ে এসো দিয়ে এসো। বাইরে তো এটা দেবে তো, ও তার এই ঘরে দেওয়া লাগবে, তার দাদুকে, ঠাকুরকে, সবাইকে। আচ্ছা আস্তে 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 আস্তে, প্রদীপটা নাহলে নিভে যাবে। সাবধানে যাও, ওই ঘরে ঠাকুরকে দিয়ে এসো। এটা আমি বাইরে মন্দিরে রাখছি, তুমি দিয়ে দেবে। এটা এখন মন্দিরে দাও। আচ্ছা আমি রাখি ওখানটায়। আস্তে 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 আস্তে। হ্যাঁ আমি হাতে ধরে রেখেছি, আমি এখানটা রাখছি, তুমি এসো। এখানটা রাখলাম। আর এই দেখো আগের দিন থেকেই সাজানো হয়েছিল, মিস্টার হালদার কটা ফুল এখানে দিয়ে দিয়েছে। জল ছিল বলে ফুলগুলো এখনও মানে সতেজ রয়েছে, গাছের মতন ধরে গেছে। এসো। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি। তো যাচ্ছি হচ্ছে একটু পাগলার মন্দিরে। আর অনেক দিন হয়ে গেছে পুজো দিতে যাওয়া হয় না, তো আজকে একটু মনটা চাইলো তাই যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে মোটামুটি মন্দিরের কাছে চলে এসেছি। চলো এবার মন্দিরের ভেতরে যাবো। ভেতরে ঢুকে গেছি, হাতে নিয়ে নিয়েছি ধূপকাঠি, মোমবাতি। চলো বাবাকে ধূপটা দেখাই। এখনও মন্দিরে তেমন কেউ আসেনি, ফাঁকা ফাঁকাই রয়েছে। তো পুজো দেবো আমার কমপ্লিট। চলো বসবো না, আর যেহেতু সন্ধ্যা আরতি হবে, সবাই দেখো আস্তে আস্তে এবার আসছে। আর ওখানে 17 ইঞ্চি বেশি দিয়েছে, বসবো বসবো। চলো বাড়ি থেকে যাই। আর আজকে অনেক দিন পর আমি এলাম পুজো দিতে, অনেক দিন পর মানে অনেকগুলো মাস পর হয়তো এলাম। আর 2026-এ মানে এই প্রথম আমার আসা বাবার কাছে। চলো বাড়ি যাই এবার। মাঝে মধ্যে দেখবে মন্দিরে হঠাৎ হঠাৎ আসলে বেশ মনটা ভালো হয়ে যায়। কখনো কোনো, আমার মনে হয় না মন্দিরে আসার জন্য কখনো কোনো কারণ লাগে না। মন চাইলেই, যে কোনো মন্দির, বাড়ির কাছে যে কোনো মন্দির থাকুক, মন চাইলেই মনে একটু গিয়ে ঘুরে আসি, একটু পুজো দিয়ে আসি, ব্যাস এইটাই। বাড়িতে এলাম। বাবিনের ম্যাম আজকে আসেনি, একটু বেরিয়েছে, তাই জন্য ছুটি। তখন ওর ডিমান্ড হচ্ছে ইপি করতে হবে। তো চলো আজকে বনুর স্টাইলে ওইভাবে আবার ইপি বানাবো। আর আমি কোনো চা খেয়ে যাইনি। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, দারুণ জিনিস। তো তোমাদেরকে বললাম একটা ভালো জিনিস দেখাবো। এই যে
এটা আমার কর্তা মশাই আমাকে 3-4 দিন আগে নিয়ে যে আমি একটুখানি খেয়েছি, বাদ বাকিগুলো এখন রয়েছে। মানে ব্রাউনি খেতে যা লাগে না মামা, একটু কোল্ড হলে আরো ভালো লাগে। আর ব্রাউনিটা আইস বেশি ভালো লাগে, বাট ওটা হট ব্রাউনি হয়তো ড্রাই। আর নাউন্স মানে এইটা একটু নাউন্স স্টোর আছে মামা, এখানে কেক বেশি যারা খেয়েছো মানে মন জিনিস করে দেবে, এত টেস্ট। চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে, একটা ইন্টারেস্টিং জিনিস বানাবো। এই যে এখানে আছে হচ্ছে ডিম আলু ভাতে একসাথে করে মেখেছিলাম দুপুরবেলা, তো একটুখানি বেঁচে গেছে, তো এইটা দিয়ে এখন বাবিনকে করে দেবো হচ্ছে আলুর পরোটা। আর ময়দা ছাড়া আটা দিয়ে ভাবতে পারছো রেগে যাবে আমার উপরে, বাট চুটকি বেজে বানিয়ে নিতে চলো তাড়াতাড়ি করে এখন করে যেহেতু রুটি করবো, আলাদা করে আর এক্সট্রা করে ময়দাটা মাখবো না, আটা দিয়ে আর কেউ জন্য আলুর পরোটা বানাবো। তো এই যে বাবিনের ছোটো ছোটো আলুর পরোটা হয়ে গেছে, সস দিয়ে দিয়েছি, তারপর মেয়োনিজ দেওয়া লাগবে। আচ্ছা আমি নামিয়ে দিচ্ছি, তার পড়ে যাও না যেন। এটা নিয়ে যাচ্ছি, চামচটা দাও, আমি চামচটা নিয়ে যাচ্ছি, এগুলো নিয়ে যাচ্ছি। এনো এই যে মেয়োনিজের বক্সটা দিয়ে দিলাম, এনাও নিয়ে যাও। তো রুটি করা জাস্ট কমপ্লিট হলো, এই যে হাতে গরম চা নিয়ে নিয়েছি, চলো চাটা খাবো, চাটা খাবো আর আজকেকার ব্লগটা এখানেই শেষ করবো। উফ বাবারে, চা খাবার টাইম দেখবে যারা চায়ের নেশারই আমার মতন, চা খাবার টাইম এদিক ওদিক হয়ে গেলে না মাথা পাতা যেন অন্যরকম হয়ে যায়। তো চলো আজকেকার ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ ভালো থাকবে, আবার দেখাবে কালকে নতুন ব্লগ নিয়ে হাতে গরম গরম চা নিয়ে।